بسط الأرض بقدرته على ماء الجماد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد الصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما خالدا مع خلود الله دائما مع دوامي لا منتهى له دون علمي ولا منتهى له دون معصيتي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام মাহমুদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, হাত জোর অনুরোধ সকলের কাছে, যতটুকু শুনবো আর যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। যতটুকু শুনবো এবং যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা আল্লাহর আদেশ হলো ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব এবং নিঝুম রাখো, আওয়াজ যেন না হয়, বিলকুল নীরব, বিলকুল নিঝুম। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া লাগবে, ছোঁয়া। প্রবাদ বাক্য কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমি জানি না।
ছোটবেলার থেকে এই পর্যন্ত শুনে আসতেছি যে পরশ পাথরের ছোঁয়ায় লাগলে লোহা সোনা হয়, পরশ পাথরের ছোঁয়ায় লাগলে লোহা সোনা হয়, শুনে আসতেছি। কিন্তু বাস্তবিক কতটুকু আজ পর্যন্ত মনে হয় কেউ দেখেও নাই, শুধু শুনেই আসতেছে। এরকম পাথর আছে কিনা আমি জানি না, দুনিয়ার কোনো মিউজিয়ামে নাই। কিন্তু এটা সত্য, আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমাদের গায়ে লাগলো তাহলে আমরা সোনা হব, এতে কোনো সন্দেহ নাই। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, কেননা শয়তান আমাদেরকে রহমতের ছোঁয়া লাগতে দিবে না। রমজান অনেক কাছে চলে আসছে, তো আরো বেশি লাগতে দিবে না, কেননা রমজান একবারে কাছে না। কি বলেন? কয়দিন বাকি? আর 7-8 দিন বাকি। বিদায় এখন আরো বেশি ছোঁয়া লাগতে দিবে না, কেননা শয়তান বিতাড়িত হয়েছে আমাদের কারণে। আমাদের অস্তিত্ব না হইলে শয়তানের বিতাড়িত হওয়ার কোনো সুযোগই ছিল না। যদি মানুষের অস্তিত্ব না হইতো তাইলে শয়তান আজও রাজত্ব করত। সপ্তম আকাশে তাকে ডাকা হতো আযাযিল নামে। ওই উপাধি নিয়েই শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন, তাকাব্বার আযাযিল রাখারে করতে। এটা সপ্তম আকাশের উপাধি। বিদায় তার বিতাড়িত হওয়ার কোনো সুযোগ ছিল না যদি আমাদের অস্তিত্ব না হতো। বিদায় আমাদের কারণেই যখন তার অস্তিত্ব, সে বিতাড়িত, বিদায় আমাদেরকে সে রহমতের ছোঁয়া লাগতে দিবে না, 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 না। আর এটা তার অঙ্গীকারও ছিল, লাউগভিয়ান্না ইবাদাকা আজমাইন। বড় ভালোবাসা পয়দা করছেন তো, মানুষকে কিন্তু বড় ভালোবাসা অস্তিত্ব দিছেন, নাইলে কুদরতি হাতে কেন দিবেন? সপ্ত 2 অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন। কুন ফাকান, কুন বলতে দেরি হইতে দেরি হয় নাই। কুন লিখতে 2 অক্ষর লাগে, কাফ আর নুন, সব 2 অক্ষরে তৈরি। যদি আমরা ভালোবাসার পাত্র না হইতাম তাহলে কুদরতি হাতে কেন অস্তিত্ব দিলেন? সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছেন মাত্র 6 দিনে। ভালোবাসার পাত্র যদি না হইতাম তাহলে আমাদেরকে 10 মাস সময় নিলেন কেন? যুক্তিসঙ্গত না হলে বললেন, ধ্যান দিলে বুঝে আসবে, মনোযোগ দিলে, নাইলে বুঝে আসবে না। সময়টা কেটে যাবে, প্রোগ্রামটা হয়ে যাবে, কিন্তু বললাম না রহমতের ছোঁয়া লাগবে না। আমি নিয়ে যাব রহমতের ছোঁয়া লাগলে কি হয়। আর আমার সুর তো নাই, এই জন্য আমার কথা ধ্যান দিয়ে শুনতে হবে। ভালোবাসেন তো 4 জনকে ভালোবাসা হয়ে যাবে। আমি প্রমাণ দিয়ে বলবো, প্রমাণ দিয়া। যদি আপনি দারুল উলুম দেওবন্দকে আর ওলামায়ে দেওবন্দকে যদি আপনি মনে প্রাণে জান দিয়া ভালোবাসেন তো কয়জনের ভালোবাসা হবে? কয়জনের? কয়জনের ভালোবাসা হবে? আওয়াজ না, আওয়াজ না, কয়জনের ভালোবাসা হবে? হুজুর বসেন, বসেন। 4 জনের ভালোবাসা হবে। 4 জনকে, আবু বকর, ওমর, ওসমান, আলী। কেননা আল্লাহ দারুল উলুম দেওবন্দকে বানাইছেন এই 4 জনের সন্তান দিয়া। কয়জনের? কয়জনের? ভালো মতে মনে রাখেন, কিন্তু মনে হয় জীবনে প্রথমই শুনবেন। আমি ইয়াংদেরকে বলতেছি, ভালো মতে মনে রাখেন, 4 জনকে দিয়া কি বানাইছে?
দারুল উলুম দেওবন্দ। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কে? কাসেম। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আবু বকরি। চলেন আটটু উপরে নিয়ে যাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। পাইছেন তো একজন? আরে পান না? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কার সন্তান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তো দারুল উলুম দেওবন্দ যারা বানাইছেন, চারজনের সন্তান দিয়া দারুল উলুম দেওবন্দ কি গঠিত। বিজয় যে দারুল উলুম দেওবন্দকে ভালোবাসবে সে কয়জন রে বাসলো? কয়জন রে? চারজনকে ভালোবাসলো। চলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি থেকে আসি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি হইলেন বকরি খানদানের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের। দ্বিতীয় কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মুহাম্মদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের। এই চার জনের খানদান দিয়া বানাইছেন কি? চারজনের রক্ত মাংস দিয়া বানাইছেন কি? চারজনের ঘাম দিয়া বানাইছেন কি? চারজনের শ্রম দিয়া বানাইছেন কি? এই জন্য দেওবন্দকে যে মনে প্রাণে ভালোবাসবে, উলামায়ে দেওবন্দকে যে মনে প্রাণে ভালোবাসবে, সে চারজনকে ভালোবাসবে। কয়জনকে? আর হাদিসের হুকুম কি? হাদিসের হুকুম কি? হাদিসের হুকুমও চারজনকে মানো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল, আলে বলেন না, সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদুহু বিন নওয়াজিস। আপনি যদি একজনকে ভাগ করে মানলেন তাহলে একজনকে মানা হইলো, বাকি তিনজনকে মানা হইলো না 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 না। আর আপনি যদি দেওবন্দকে মানেন আর দেওবন্দকে ভালোবাসেন, দেওবন্দের ওলামাদেরকে ভালোবাসেন, দেওবন্দীদেরকে ভালোবাসেন, তাহলে আপনি যেন চারজনকে ভালোবাসলেন। বুঝাইতে পারলাম? একজন রে ভালোবাসলে কয়জন রে ভালোবাসা হবে? কয়জন রে? আবারও মনে গাথেন, একজনকে ভালোবাসলে কয়জনকে ভালোবাসা হবে? সেই একজনকে দারুল উলুম উলামায়ে দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ, উলামায়ে দেওবন্দ। আমি মনে হয় বুঝাইতে পারি না, অজাহাত আপনাদেরকে বুঝাইতে পারি না। একজনকে ভালোবাসেন। কথা অনেক দূর চলে গেল, ওইখান থেকে বাহির হয়ে গেছি।